আপনাদের নেতা তারেক রহমান 31 দফা ঘোষণা করেছেন বেশ আগেই, এই অভ্যুত্থানের আগেই। তারপরে বিএনপির পক্ষ থেকে একটা নতুন বাংলাদেশ স্বপ্ন মানুষকে দেখানো হচ্ছে, উনিও দেখাচ্ছেন। বিএনপি যদি সরকার গঠন করে জনগণের ভোটে, তো কী ধরনের পরিবর্তন আসবে আমাদের রাষ্ট্র ব্যবস্থায় এবং সমাজ ব্যবস্থায়, এই সংক্ষেপে যদি বলেন। পরিবর্তিত পরিস্থিতিতে ছাত্রগণ অভ্যুত্থান 2024-এর পরবর্তীতে জনগণের যে প্রত্যাশা এবং আমাদের যে অঙ্গীকার, 31 দফা প্রস্তাবের যে বাস্তবায়ন নিয়ে আমাদের যে পরিকল্পনা, এই সব কিছুই এখন একই সাথে বাস্তবায়ন করার প্রক্রিয়া শুরু হবে। জি, সমাপ্ত করতে সময় লাগবে, তবে তার আগে নির্বাচনের মধ্য দিয়ে জনগণ যদি বিএনপিকে ম্যান্ডেট দেয়, দায়িত্বপ্রাপ্ত হয়, তাহলেই তো আমরা এই কাজগুলো করা শুরু করতে পারবো। আমাদের অঙ্গীকার অনুযায়ী আমরা আমাদের পরিকল্পনা প্রণয়ন করেই যাচ্ছি 31 দফার ভিত্তিতে এবং জাতীয় ঐক্যমত্য কমিশনে যে সমস্ত বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে সেই সমস্ত প্রস্তাবের ভিত্তিতে। এর বাইরেও আমাদের অনেক বিষয় সংস্কারের জন্য প্রস্তাবনা দলের পক্ষ থেকে আছে এবং আমরা জনগণের কাছ থেকেও বৃহত্তর পরিসরে জাতীয় সংসদের আলাপ আলোচনার মধ্য দিয়ে অনেকগুলো বিশেষজ্ঞ কমিটি বা সংস্কার কমিটি করে আমরা আরও অনেক প্রস্তাব নিতে চাই এবং সেই জন্য আমরা অপশন খোলা রেখেছি। এগুলো করে একটি জাতীয় কর্ম পরিকল্পনা নির্ণয় বা প্রণয়ন করা হবে, তার ভিত্তিতেই বাস্তবায়ন শুরু হবে। যেমন আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব ইতিমধ্যেই বলেছেন তিনি স্বাস্থ্য সেবা কার্ড, হেলথ কার্ড ইস্যু করবেন এবং তিনি বলেছেন দরিদ্র জনগোষ্ঠীর জন্য কিছু ফ্যামিলি কার্ড তিনি প্রদান করবেন, যে ফ্যামিলি কার্ডের মালিক হবে পরিবারের যিনি প্রধান একজন নারী, মা, তার নামে ইস্যু হবে এবং সেই যে ফ্যামিলি কার্ডের মধ্য দিয়ে তারা সেই সহায়তাটা পাবেন। আমরা বেকারত্বের ক্ষেত্রে বেকারত্ব বিমোচনের জন্য আমরা অনেক বেশি কর্মসংস্থানের পরিকল্পনার কথা ইতিমধ্যে বলেছি, স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে এবং অন্যান্য খাতে। এগুলো বাস্তবায়নের জন্য তিনি অলরেডি জনগণের সামনে সেই প্রস্তাবনা তুলে ধরেছেন। কিসের ভিত্তিতে? 31 দফার ভিত্তিতে। তো এরকম আরও অনেক কর্মপরিকল্পনা আমাদের আছে যেগুলো সরাসরি বেনিফিশিয়ারি, উপকারভোগী হবে এই দেশের জনগণ। তা এখন একই দিনে সমস্ত কিছু পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে না, কিন্তু আমরা শুরু করতে চাই এবং সেটা গ্র্যাজুয়ালি একটা পর্যায়ে উন্নীত হবে। কিসের ভিত্তিতে? রাষ্ট্রের অর্থনৈতিক সক্ষমতা কীরকম থাকবে, কীভাবে অর্জন করা হবে, তার ভিত্তিতে এগুলো বাস্তবায়ন করা সম্ভব। তবে আমাদের মূলনীতি, আমাদের প্রস্তাবনা, আমাদের অঙ্গীকার, আমাদের কর্মপরিকল্পনা সব কিছুই ঠিক আছে।